হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো শেয়ার করব এক এক করে। তো প্রথম যে খবরটা দেব সেটা হচ্ছে আগামী মরশুম বা 2024-25 সাল থেকে এএফসির যে ক্লাব টুর্নামেন্ট রয়েছে সেই এএফসির ক্লাব টুর্নামেন্টগুলোতে যে বিদেশি সংখ্যার লিমিট ছিল সেটা কিন্তু পুরোপুরি আনলিমিটেড হয়ে গেল। মানে কোনো রকম লিমিটেড থাকছে না, যে কোনো দল তাদের ইচ্ছা মতো বিদেশি প্লেয়ার সই করাতে পারে। সেটা সংখ্যা 8টার ওপরেও, মানে 10টা 12টা 14টা যতগুলো ইচ্ছা ততগুলোই বিদেশি প্লেয়ার সই করিয়ে খেলাতে পারে এবং তোমরা প্লেইং 11-এ 11টা বিদেশি প্লেয়ারকেও দেখতে পারো। এরকম অবস্থায় মানে এরকম নিয়ম কিন্তু মোটামুটি আগামী বছর থেকে লাগু হতে চলেছে বা এমনটাই হচ্ছে বলে খবর রয়েছে। এবার যে নেক্সট আপডেটটা দেওয়ার রয়েছে সেটা হচ্ছে কোয়েমা পেপ্রা, যিনি কেরালা ব্লাস্ট এফসি দলের প্লেয়ার ছিলেন। তো কেরালা ব্লাস্ট এফসি দলের এই প্লেয়ারটি সুপার কাপের লাস্ট যে ম্যাচ কেরালার এগেনস্টে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল খেলেছে সেই ম্যাচে পেপ্রা কিন্তু একটা ভালো রকম ইনজুরির মধ্যে পড়েছিল, যেটা আমরা দেখেছিলাম যে লাস্ট অবধি খুঁড়িয়ে খেলছিল, খেলতেই পারছিল না মোটামুটি। তো তার সেই চোটের জন্য একটা খারাপ খবর রয়েছে, কেরালা ব্লাস্ট এফসি দলের হয়ে বাকি সিজন আইএসএল খেলতে পারবে না। মোটামুটি আইএসএলের বাদবাকি যে 12টা ম্যাচ রয়েছে সেখানে কেরালা ব্লাস্ট এফসি দলের হয়ে খেলতে পারবে না। এবার তার রিপ্লেসমেন্ট হিসেবে তাদের মানে কেরালা ব্লাস্ট এফসি দলের একটা বিদেশি প্লেয়ার সই করেছিল এই সিজন শুরু হওয়ার আগে, ইমানুয়েল জাস্টিন, যিনি কিনা অবশ্যই ট্রায়ালে এসেছিল কেরালা ব্লাস্ট এফসি দলের হয়ে। তো সেই প্লেয়ারটি অবশ্যই লোন ডিলে তাকে গোকুলাম কেরালা এফসি দলে পাঠিয়েছিল কেরালা, কিন্তু তাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে চলেছে ইমানুয়েল জাস্টিনকে, অবশ্যই পেপ্রার বদলে তাকে তোমরা আইএসএলে খেলতে দেখতে পারবে, এমনটাই খবর রয়েছে। এবার নেক্সট আপডেটটা যেটা রয়েছে সেটা অবশ্যই প্রজ্ঞান গগৈ, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের ভারতীয় মিডফিল্ডারকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল। তাকে কিন্তু ছেড়ে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল। তার ভাই পার্থিব গগৈ দুর্দান্ত খেলছে এবং তিনিও কিন্তু এই দলেই খেলতেন। কী কারণে ছেড়েছে মোটামুটি এটা তো জানা যায়নি, বাট পার্থিব গগৈকে ছেড়ে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির দল। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা মোহনবাগান দলকে নিয়ে। তো দেখো, মোহনবাগান দলে বিদেশি প্লেয়ার নতুন আসবে এটা কিন্তু পুরোপুরি ভুল খবর নয়, এটা কিন্তু কিছুটা হলেও সত্যি রয়েছে। ম্যানেজমেন্ট কিন্তু চাইছিল যে কোনো একটা বিদেশি প্লেয়ারকে ছেড়ে দিয়ে নতুন একটা বিদেশি সিডিএম নিয়ে আসতে, বাট যতক্ষণ না আন্তোনিও লোপেস আবাস গ্রিন সিগন্যাল দিচ্ছে সেটার জন্য ততক্ষণ ম্যানেজমেন্ট কিন্তু কিছুই করতে পারছে না। এবং আজকের দিনে দাঁড়িয়ে যে খবর রয়েছে, হ্যাঁ ম্যানেজমেন্টের কাছে 3টে বিদেশের নাম জমা দিয়েছিল আন্তোনিও লোপেস আবাস, এবং সেই 3টে বিদেশি প্লেয়ারের মধ্যে একটা বিদেশি প্লেয়ারের সাথে কথাবার্তা অনেকটাই এগিয়ে নিয়ে ফেলেছে, বাট এখনও আন্তোনিও লোপেস আবাস সেটার জন্য বা সেই সাইনিংয়ের জন্য গ্রিন সিগন্যাল দেয়নি। এবং 31শে জানুয়ারি অবধি কিন্তু আমাদের এখন জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খোলা রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে শেষের দিনেও কিন্তু বড়সড় চমক তোমরা দেখতে পারো। হ্যাঁ, শেষ মুহূর্তে গিয়েও কিন্তু আন্তোনিও লোপেস আবাস চাইলেই বড়সড় সিদ্ধান্ত নিতে পারে, চাইলেই তিনি কিন্তু বিদেশি প্লেয়ার সই করাতে পারে এবং সেখানে একটা বিদেশি প্লেয়ারকে বাদ দিতে পারে। এবং গতকাল মেরিনাস এরিনা তারাও জানিয়েছে যে বিদেশি সাইনিংয়ের ব্যাপারে কিন্তু 50-50 রয়েছে। হ্যাঁ, 50-50 রয়েছে, মানে এমন নয় যে পুরোপুরি কোনো চান্সই নেই, 0% চান্স, সেখানে কিন্তু 50-50 চান্স রয়েছে মোহনবাগান দলে নতুন বিদেশি আসার। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু 31শে জানুয়ারি অবধি আমার মনে হয় যে অবশ্যই ওয়েট করা দরকার, কারণ সেই দিনও কিন্তু তোমরা বড়সড় চমক দেখতেই পারো। কারণ শেষ দিন অবধি অপেক্ষা করাটাই আমাদের ভালো, কারণ শেষ দিনেও কিন্তু আমরা দেখেছি অনেক দলই অনেক রকম চমক দেবে, কারণ অনেক প্লেয়ার সই করা বাকি রয়েছে, যেরকম এফসি গোয়ার প্লেয়ার সাইনিং করা বাকি রয়েছে। তো শেষ দিনেও কিন্তু অনেক দল অনেক রকম চমক দিয়ে থাকে। একটা বিষয় পরিষ্কার যে যদি কোনো বিদেশি প্লেয়ারের ওপর কোপ পড়ে মানে ছেড়ে দেয়, সেটা কিন্তু ব্রেন্ডন হামিলই হতে চলেছে। তো ব্রেন্ডন হামিলকে হয়তো এই কয়দিনের প্র্যাকটিসে একটু দেখে নিচ্ছে কোচ আন্তোনিও লোপেস আবাস, যদি অবশ্যই তার উপর ভরসা করতে পারে তাহলে করবে, নাহলে হয়তো বিদেশি প্লেয়ার আসতেই পারে। ওর জন্যই কিন্তু 50-50 চান্সেস রয়েছে। আর এখন সবচেয়ে বড় কথা, এই কয়দিনের প্র্যাকটিসে কিন্তু প্রচুর পরিমাণে খাটাচ্ছে প্লেয়ারদের, সকাল বিকেল সব সময় মোটামুটি প্র্যাকটিস করাচ্ছে কোচ আন্তোনিও লোপেস আবাস। রিসেন্ট কিছু ফটো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, যেখানে দেখা যাচ্ছে যে হোটেলের মধ্যেই মানে যে হোটেলে আছে প্লেয়াররা সেই হোটেলের
জায়গা তো থাকে, সেই জায়গাতেই কিন্তু মোটামুটি প্র্যাকটিস করাচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে সকালে যদি গ্রাউন্ডে প্র্যাকটিস করায় তাহলে বিকালে কিন্তু এখানে প্র্যাকটিস করাচ্ছে হোটেলে, মানে কোনো সময় ছুটি দিচ্ছেন না কোচ আন্তোনিও লোপেজ সাবাস। তাই মোটামুটি এইটুকু বোঝা যাচ্ছে যে সব প্লেয়ারদের তিনি একবার দেখে নিচ্ছেন, যদি কোনো রকম পরিবর্তন করার দরকার হয় সেটা কিন্তু তাহলে 31শে জানুয়ারি শেষ দিন অবধি গিয়েও কিন্তু সিদ্ধান্তটা তাহলে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।